বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই ব্যাপক হারে বেড়েছে নিউমোনিয়া। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসকরা বলছেন শীতের কারণে এই প্রকোপ বাড়ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। একে তো রোগীর চাপ, তার উপর নেই পর্যাপ্ত বেড, তাই মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। 250 শয্যা বরগুনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড আছে 50টি, কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে 3 গুণের বেশি, যাদের বেশিরভাগেরই নিউমোনিয়ার উপসর্গ। স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা মিললেও ওষুধ কিনতে হচ্ছে ফার্মেসি থেকে। কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে। যে পরিমাণে শিশু বাচ্চা, এ পরিমাণে কোনো একটা সিট নাই। দ্বার উদ্ধার করে এই জায়গায় আনে আমাকে টাকা অনেক খরচ হয়ে যায়, অনেক দূরের পথ। তারপর দেখি যে না এ জায়গায় পারে না, তারপর অন্য জায়গায় পাঠাই দেয়। 200 মতো রুগী আছে, কিন্তু নেবুলাইজার মেশিন দিয়ে একটা। নেবুলাইজার মেশিন একটার কারণে মানুষ সিরিয়াল দিয়ে বসে থাকে, দাঁড়াইতে হয়, খেলাইতে হয়, অথচ যে টাইমে দেওয়ার সে টাইমে আর দিতে পারে না। 50 জন রোগী ভর্তি থাকার কথা থাকলেও সেখানে প্রায় 1 থেকে 150 রোগী ভর্তি থাকছেন প্রতিদিন, এবং এই রোগীদের যে প্রয়োজনীয় ঔষধ, সেই ঔষধ এখন বর্তমানে হাসপাতাল থেকে পাওয়া যায় না, সব ঔষধগুলোই বাহির থেকে কিনতে হয়। ঠান্ডাজনিত কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশুরা, এমন তথ্য জানিয়ে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। শয্যাসহ কিছু সংকট থাকলেও সাধ্যের সবটা কাজে লাগিয়ে সেবা দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ওদেরকে একটু সতর্ক থাকতে হবে, বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে বা বাহিরে যেন বের না হয়, বা বাইরে কম বের হয়, বের হলে যেন শীতের কাপড় বেশি পরিধান করে। এই দিকটা একটু খেয়াল রাখলে তুলনামূলক এই সমস্যাটা থেকে রক্ষা পাওয়া যাবে। শীত আসতে না আসতে বরগুনা জেনারেল হাসপাতালের আউটডোরেও বেড়েছে রোগী। চলতি ডিসেম্বরে চিকিৎসা নিয়েছে প্রায় 900 শিশু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।